বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যতগুলো পক্ষ অংশগ্রহণ করেছে, গত ১৬ বছর ধরে যত রাজনৈতিক সংগঠন এই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে তাদের সংগ্রাম অব্যাহত রেখেছিল, তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে এবং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে এই বার্তাটি স্পষ্ট করতে চাই, ১৫ জানুয়ারির মধ্যেই এই গণ অভ্যুত্থানের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কুমিল্লার জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে লিফলেট ও গণসংযোগ করতে এসে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবের যে স্বীকৃতি সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর উচিত ছিল এ বিষয়ে পদক্ষেপ নেয়ার, সেখানে সরকার বা রাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা ৩১ জানুয়ারি ঘোষণাপত্র প্রকাশ করতে চেয়েছিলাম, সেখানে সরকার দায়িত্ব নিয়েছে সব রাজনৈতিক দলের ঐক্যমতে জুলাই বিপ্লব ঘোষণাপত্র প্রকাশ করবেন, সে বিষয়ে আমরা আশ্বস্ত হয়ে ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশ করেনি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে ৩১ ডিসেম্বরের পর এতদিন অতিবাহিত হলেও আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে এখনো দেখিনি। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অবশ্যই শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। এখানে আমাদের যে ৪৭, ৭১ এবং ২৪-এর যে ঐতিহাসিক ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা দিতে হবে। আমরা কোনো পরিস্থিতির মধ্য দিয়ে একটি জাতি আওয়ামী ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছে তার স্বীকৃতি দিতে হবে। যে রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেই রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের স্বীকৃতি সেখানে থাকতে হবে। জনগণের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার প্রতিফলন এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে অবশ্যই থাকতে হবে।